জিএসকেল পুস্তকটি অধ্যয়নের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিএসকেলের অনেক প্রচারগুলো ছিল সাধারণ জিহুদীদের চোখে অস্বাভাবিক এবং অদ্ভুত। ঈশ্বর অনেকবারই তাকে দর্শন দিয়েছেন এবং তার প্রচারে প্রতীকী চিহ্ন কার্য প্রদর্শনের মাধ্যমে অস্বাভাবিক বিষয়বস্তু উত্থাপন করে লোকদেরকে শিক্ষা দেবার জন্য ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছিলেন। ফলে প্রতিটি ক্ষেত্রে জিএসকেলের অদ্ভুত আচরণ ও ব্যবহার দ্বারা সদাপ্রভুর সত্য প্রচার হয়েছে। বিশেষভাবে তিনি ইসরায়েলের পুনরুদ্ধারের বিষয়টি তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে প্রচার করেছিলেন। আজ আমরা জিএসকেলের যতগুলো ভবিষ্যৎবাণী রয়েছে তার মধ্যে খুবই পরিচিত একটি ভবিষ্যৎবাণী নিয়ে পর্যালোচনা করব। সেই দর্শনের ভবিষ্যৎবাণীতে শুকনো হাড় দিয়ে গঠিত উপত্যকা নিয়ে কথা বলা হয়েছে। বাবিলনে বন্দি দশার মধ্যে থাকা নির্বাসিত লোকদের মাঝে ঈশ্বরের বাক্য যতজন প্রচার করেছেন তার মধ্যে জিহিজকেল ছিলেন অন্যতম। দানিয়েলও এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। দানিয়েল শাসক শ্রেণীর কাছে জীবন্ত ঈশ্বরের কথা প্রচার করেছিলেন, কিন্তু অন্যদিকে জিহিজকেল বন্দি শিবিরে থাকা অন্যান্য জিহুদীদের কাছে ঈশ্বরের আসন্ন বিচার ও জেরুসালেমের ধ্বংসের কথা তুলে ধরেছিলেন। জিহিজকেল ইসরায়েলীয় নেতাদের পাপ সম্পর্কে বারবার সতর্ক করলেও তাদের এই নির্বাসিত জীবনের শাস্তি দ্বারা চেতনা নিয়ে মন ফিরালে ঈশ্বর তাদের জন্য যে ভবিষ্যৎ আশা ও পুনরুদ্ধারের পরিকল্পনা রেখেছেন সেটাও জিহিজকেল তার লোকদেরকে বিভিন্নভাবে বলেছেন। জিহিজকেলের পরিচর্যাকালীন সময় বাবিলনে বন্দী থাকা জিহুদীরা তাদের দেশ থেকে অনেক দূরে বিদেশি রাজ্যে ও পৈতৃকদের মাঝে বাস করতেন। তাদের ভবিষ্যতের কোনো আশা ছিল না। ঠিক এমনই সময় জিহিজকেল ঈশ্বরের ভাববাদী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং ভবিষ্যতে ইসরায়েলের সামনে কী ধরনের বিপদ আসতে পারে সে ব্যাপারে সদা জাগ্রত প্রহরীর ভূমিকা পালন করেছিলেন। যাদের আধ্যাত্মিকতা ও নৈতিকতা একেবারে শেষ হয়ে গিয়েছিল এমন মৃতপ্রায় লোকদের কাছে ঈশ্বরের নির্দেশনা তুলে ধরার ক্ষেত্রে তাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। অন্য কোনো দেবতার পূজা বা আরাধনা করার শাস্তি স্বরূপ তাদেরকে বাবিলনে বন্দি দশার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু ঈশ্বর কখনোই চাননি যে তার লোকেরা আত্মিকভাবে মৃত হয়ে একবারে নিরাশ হয়ে পড়ে। বাবিলনের বন্দীদেরকে উৎসাহিত করার জন্য ঈশ্বর তাদেরকে পুনরায় তাদের দেশে ফিরে যাবার আশা প্রদান করেন, কিন্তু এ আশা ধারণ করার ঘটনাকে জিরমীয় একটু অস্বাভাবিকভাবে তাদের কাছে তুলে ধরেন। ঈশ্বর জিহিজকেলকে দর্শন দেন এবং জিহিজকেল ভবিষ্যৎবাণীর মাধ্যমে ঈশ্বরের এই দর্শন লোকদের কাছে প্রচার করতেন। এটা সত্য যে এভাবে অস্বাভাবিক দর্শনের মাধ্যমে জিহুদী লোকদেরকে অনেক কিছু তিনি জানিয়েছেন। এজন্য পুনরায় দেশে ফিরে যাবার বিষয়টি অদ্ভুতভাবে লোকদেরকে বোঝালেও সেটা আর অদ্ভুত বলে এবার মনে হচ্ছে না। ঈশ্বরের নির্দেশ বা বার্তা প্রকাশ করার জন্য ব্যবহৃত জটিল ও অত্যন্ত রূপক চিত্রে অস্বাভাবিক বিষয় দেখতে পাওয়া যেত। জিহিজকেল 37 অধ্যায় 1-12 পদে বর্ণিত শুকনা হাড়ের উপত্যকা দর্শনটা একটু পর্যবেক্ষণ করে দেখি। সেখানে লেখা আছে, সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি তার আত্মার দ্বারা আমাকে নিয়ে গিয়ে একটি উপত্যকার চারপাশ দিয়ে রাখলেন। জায়গাটা হাড়গোড়ে ভর্তি ছিল। তিনি সেগুলোর চারপাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন। আমি সেই উপত্যকার মধ্যে অনেক হাড়গোড় দেখলাম, সেগুলো ছিল খুব শুকনো। এখানে ইসরায়েলীয়দের অবস্থা প্রকাশিত হয়েছে। বাবিলনে বন্দি দশার মধ্যে থাকা জিহুদীরা প্রায় সব ধরনের আশা হারিয়ে মৃতপ্রায় লোকদের মতো জীবন কাটাচ্ছে, যাদেরকে মৃত ব্যক্তির শুকনো হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু তাদের এ অবস্থা সত্ত্বেও তাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। এজন্য জিহিজকেল আরও বলেন যে, ঈশ্বর আমাকে বললেন, হে মনুষ্যের সন্তান, এই হাড়গুলো কি বেঁচে উঠতে পারে? আমি বললাম, হে প্রভু সদাপ্রভু, তুমিই কেবল তা জানো। তখন তিনি আমাকে সেই হাড়গুলোর কাছে এই ভবিষ্যৎবাণী বলতে বললেন, ও হে শুকনো সব হাড়, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।
প্রভু সদাপ্রভু বলছেন, আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস ঢুকিয়ে দেব আর তোমরা জীবিত হবে। আমি তোমাদের হাড়ের সঙ্গে হাড় বেঁধে দেব, তোমাদের উপরে মাংস জন্মাবে এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব। আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। ঈশ্বরের এই প্রতিজ্ঞা ছিল খুবই অসাধারণ এবং জিহিজকেলের এই প্রতিজ্ঞার বাধ্য হয়ে তা করা ছিল খুবই সাহসিকতার ব্যাপার। এটা ছিল ঈশ্বর থেকে প্রাপ্ত দর্শন, কিন্তু এ ধরনের দর্শনকে মেনে চলতে হলে খুব বড় ধরনের বিশ্বাসের পরিচয় দিতে হয়। আমরা এটা চিন্তা করে দেখি যে মৃত্যু অবসম্ভাবী, সে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার কথা বলা হচ্ছে এবং জিহিজকেল ওই সময় এমন দর্শনই বিশ্বাস স্থাপন করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে যেমন আদেশ দেওয়া হয়েছিল আমি সেই মতনই ভবিষ্যৎবাণী বললাম। ভবিষ্যৎবাণী বলবার সময় খটখট শব্দ হতে লাগলো এবং হাড়গুলো প্রত্যেকটা নিজের নিজের হাড়ের সঙ্গে যুক্ত হলো। আমি দেখলাম হাড়ের সঙ্গে হাড় বাঁধন হলো, তার উপরে মাংস হলো এবং চামড়া দিয়ে তা ঢাকা পড়ল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না। বর্তমানে আধুনিক চিন্তাধারায় এ ধরনের দৃশ্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দর্শনের ঘটনা বর্তমানে কম্পিউটার অ্যানিমেশন দ্বারা তৈরিকৃত কোনো কল্পনার বিজ্ঞান থেকে আসেনি। ঈশ্বর বিক্ষিপ্তভাবে পড়ে থাকা কঙ্কাল থেকে রক্ত মাংসের দেহে পরিণত করেছেন এবং বছরের পর বছরে পচা দেহের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ঈশ্বরের কাজ এখনো শেষ হয়নি। ঈশ্বর আবারও জিহিজকেলের সাহসী বিশ্বাস দেখাতে চাইলেন। তখন তিনি আমাকে বললেন, তুমি বাতাসের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী বলো। হে মনুষ্যের সন্তান, তুমি এই ভবিষ্যৎবাণী বলো যে প্রভু সদাপ্রভু বলছেন, হে বাতাস, তুমি চারদিক থেকে এসো এবং এই সব নিহত লোকদের মধ্যে শ্বাস দাও যাতে তারা জীবিত হয়। সেই জন্য তার আদেশ মতোই আমি ভবিষ্যৎবাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকলো। তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তারা ছিল এক বিরাট সৈন্যদল। এটা কোনো কাল্পনিক, কোনো ভৌতিক গল্প নয়, বরং এটা সত্য যে ঈশ্বরের নিঃশ্বাসে জীবিত, তার আদেশ পালনের জন্য প্রস্তুত, এমনভাবে পুনরুদ্ধার করা জীবন্ত হয়ে ওঠা মানুষদের সাক্ষী হলেন ভাববাদী জিহিজকেল। অনেকেই এই বিষয়টির অর্থ বুঝতে পেরেছেন, কিন্তু ঈশ্বর জিহিজকেলকে খুবই পরিষ্কারভাবে বললেন যে, হে মনুষ্যের সন্তান, এই হাড়গুলো হলো গোটা ইসরায়েল জাতি। তারা বলছে আমাদের হাড়গুলো শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে, আমরা মরে গেছি। কাজেই তুমি তাদের কাছে এই ভবিষ্যৎবাণী বলো যে প্রভু সদাপ্রভু বলছেন, হে আমার লোকেরা, আমি তোমাদের কবর খুলে যেখান থেকে তোমাদের তুলে আনব, ইসরায়েল দেশে আমি তোমাদেরকে ফিরিয়ে আনব। প্রাথমিকভাবে এই দর্শনের তিনটি প্রায়োগিক দিক রয়েছে। প্রথমত, এই দর্শনটিতে ঈশ্বরের যে ইচ্ছা ইসরায়েলীয়দের জন্য রয়েছে তা প্রকাশ পেয়েছে। তিনি চান যেন ইসরায়েলীয়রা বাবিলনের বন্দিদশা থেকে মুক্ত হয়ে নিজেদের দেশে ফিরে আসতে পারে। তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের কোনো ভবিষ্যৎ আশা নেই, কিন্তু ইসরায়েল জাতি আবার আগের অবস্থানে ফিরে যাবে। তারা আবার এমন অবস্থায় ফিরে যাবে যখন তাদেরকে দেখলে মনে হবে যে তারা কখনোই হারিয়ে যায়নি, তাদেরকে কখনোই বন্দিদশার মধ্যে থাকতে হয়নি। এই দর্শন থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের জীবনে মানবীয় দৃষ্টিকোণ থেকে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর যে কোনো পরিস্থিতি থেকে, এমনকি মৃত অবস্থা থেকে বাঁচিয়ে ঈশ্বর আমাদের প্রাণ ফিরিয়ে দিতে পারেন। যা আমাদের কাছে অসাধ্য বলে মনে হয় তা ঈশ্বর আমাদের জীবনে সাধন করতে পারেন। এই দর্শনের দ্বিতীয় প্রায়োগিক দিক রয়েছে পরবর্তীকালীন চূড়ান্ত আশা ফিরে পাবার পূর্বাভাসের মধ্যে। এই আশা বলতে শেষকালে আমরা প্রভু যিশুর মাধ্যমে পুনরুত্থিত হয়ে দেহ ধারণ করার ঘটনাকে বোঝায়। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 20 পদে সাধু পৌল যেমন বলেছেন,
খ্রিস্টকে সত্যি সত্যি মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছে। তিনি প্রথম ফল, অর্থাৎ মৃত্যু থেকে যাদেরকে জীবিত করা হবে তাদের মধ্যে তিনি প্রথমে জীবিত হয়েছেন। ঠিক একইভাবে যারা বিশ্বাসী হয়েছে তাদেরকেও তিনি জীবিত করে তুলবেন। রোমীয় 8:11 পরিষ্কারভাবে বলা হয়েছে যে যিনি যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে ঈশ্বর তার সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করবেন। সাধু পৌল প্রথম থিসসলুনিকীয় 4:16-17 যেসব খ্রিস্ট বিশ্বাসী তৎকালীন সময় অত্যাচারিত হয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দিয়ে এ কথা বলেছিলেন যে জোর গলায় আদেশের সঙ্গে এবং প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তুরির ডাকের সঙ্গে প্রভু স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে। তারপরে আমরা যারা জীবিত ও বাকি থাকব আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। প্রভু যিশুর মাধ্যমে আমরা আবার জীবন লাভ করে তার সঙ্গে বসবাস করব, এই দর্শনের মাধ্যমে সেই অর্থ প্রকাশিত হয়। এটাই হলো জিহিজকেলের দর্শনের তৃতীয় প্রায়োগিক দিক, যা কিনা আমাদের আত্মিক জীবনের সাথে সম্পর্কযুক্ত, যেখানে অনেক শুকনো হাড় বিক্ষিপ্তভাবে পড়েছিল। একইভাবে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা ঈশ্বরকে না জেনে মৃত মানুষের মতো জীবনযাপন করছে। তারা আত্মিকভাবে মৃত, আশাহীন ও পাপে নিমজ্জিত। তাদের জন্য আত্মিক প্রচার দরকার। এর ফলে তারা মৃত অবস্থা থেকে জেগে উঠে আত্মিক খাদ্য গ্রহণ করে প্রাণ লাভ করবে। যখনই তারা সত্যকে জানতে পারবে, তারা আত্মিকভাবে উদ্দীপ্ত হবে, তাদের হৃদয় পরিবর্তন হবে এবং ধীরে ধীরে প্রভু যিশুর মতো হয়ে ওঠার জন্য জীবনযাপন করতে শুরু করবে। খ্রিস্টীয় পরিচর্যা বলতে প্রার্থনা করা ও ঈশ্বরের বাক্য প্রচার করাকে বোঝায়। খ্রিস্টীয় পরিচর্যা বলতে যখন এই দুইটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তখন সেটা খুব সুন্দর বিষয়ে পরিণত হয়। এই ধরনের পরিচর্যার মাধ্যমে ভালো ফলাফল আশা করা যায়। যখন আমরা প্রার্থনা করি, এর মাধ্যমে আমরা স্বীকার করি যে প্রচারের ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে ঈশ্বর ও তার পবিত্র আত্মার উপরে নির্ভর করি। প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারের এই দুটো বিষয়ের সন্নিবেশ ঘটেছিল জিহিজকেলের জীবনে। তাকে বলা হয়েছিল যেন হাড়ের উপরে এবং শ্বাসের উপরে ভবিষ্যৎবাণী বলা হয়। জিহিজকেল সেই শুকিয়ে যাওয়া হাড়গুলোর কাছে ঈশ্বরের বাণী বলেছিলেন এবং পরে তাকে পবিত্র আত্মার মাধ্যমে ভবিষ্যৎবাণী করতে বলা হয়। এই পবিত্র আত্মাই হলো ঈশ্বরের আত্মা, যা সেই মৃত হাড়গুলো জীবিত মানুষে পরিণত করেছিলেন। আমরা জিহিজকেলের প্রচারের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি পাই। সুসমাচার প্রচারের জন্য আপনাকে খুব বড় প্রচারক হবার দরকার নেই, কিন্তু আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে পবিত্র আত্মার উপরে নির্ভর করলে পবিত্র আত্মাই আপনার প্রচার করতে সাহায্য করবে। প্রথম করিন্থীয় 2:1-2 প্রেরিত পৌল খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলেছেন যে, ভাইরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করিনি বা খুব জ্ঞানী লোকদের মতো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম তোমাদের কাছে থাকবার সময় আমি যীশু খ্রিস্টকে, অর্থাৎ ক্রুশে দেওয়া যীশু খ্রিস্টকে জানা ছাড়া আর কিছুই জানব না। যখন তোমাদের কাছে ছিলাম তখন আমি নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুবই কাঁপতাম। আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকেদের ভাসিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তি তর্ক ছিল না, বরং পবিত্র আত্মার শক্তি তাতে দেখা গিয়েছিল, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপরে নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করে। সাধু পৌল করিন্থে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন ঠিক একই ধরনের অভিজ্ঞতা জিহিজকেল লাভ করেছিলেন প্রায় 600 বছর আগে। জিহিজকেল বিশ্বাস করতে পেরেছিলেন যে ঈশ্বর শুকনো হাড় থেকে জীবন দান করতে পারেন। এভাবে আত্মিকভাবে যারা সেই শুকনো হাড়ের মতো তারাও জেগে উঠবে যখন তাদের কাছে সুসমাচার প্রচার করা হবে।
প্রচারককে অবশ্যই ঈশ্বরের উপর পবিত্র আত্মার পরিচালনা ও নেতৃত্বের জন্যই পুরোপুরিভাবে নির্ভর করতে হবে। এইভাবে বাক্যের পরিচর্যার পাশাপাশি প্রচারককে অবশ্যই প্রার্থনার উপরে জোর দিতে হবে। জিসকেল পুস্তকের প্রথম 3টি অধ্যায়ে জিসকেল ঈশ্বরের কাছ থেকে কার্যভার গ্রহণ করে অভিষেক লাভ করেন। এই অধ্যায়গুলোতে আমরা দেখতে পাই যে জিসকেল ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতা লাভ করেন। যিশায়া ভাববাদীরও এই ধরনের অভিজ্ঞতা হয়েছিল। যিশায়া পুস্তক 6 অধ্যায় 1 থেকে 8 পদে আমরা দেখতে পাই যে সেখানে ঈশ্বর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমাদের পক্ষ হয়ে কে যাবে? যিশায়া উত্তরে বলেছিলেন, এই যে আমি, আপনি আমাকে পাঠান। পুরাতন নিয়মের সমস্ত ভাববাদী ও ঈশ্বর ভক্ত লোকেরা যিশায়ার মতো ঈশ্বরের কাছে এসে তাকে জানা এবং তার নির্দেশে অন্য কোথাও যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছিলেন। যারা সত্যিকার অর্থে ঈশ্বরের কাছে আসে তারা সত্যি সত্যি তার নির্দেশ মতো প্রচার কার্যে বেরিয়ে যায়। ঈশ্বরের জন্য বের হওয়া সত্যিকার অর্থে খুবই ফলদায়ক ছিল, কারণ ঈশ্বরের কাছে আসার মাধ্যমে তাদের জীবন ঈশ্বর পরিবর্তন করেছিলেন। অনেকের জীবন ফলপ্রসূ হয়নি কারণ তারা কখনোই যিশায়া ও জিরমিয়ার মতো ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতা লাভ করতে পারেনি। মোশি প্রায় 80 বছর ধরে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করে তার সান্নিধ্যে আসার অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং পরবর্তীতে প্রায় 40 বছর ধরে ঈশ্বরের উদ্দেশ্যে যাত্রা করার অভিজ্ঞতা লাভ করেছিলেন। জিসকেল সত্যিকার অর্থে ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি দর্শনের মাধ্যমে জানতে পেরেছিলেন যে ঈশ্বর তাকে তার কাজের জন্য ভাববাদী হিসেবে অভিষেক করেছেন। জিসকেল নিজেও ঈশ্বরের গৌরব প্রকাশিত হওয়ার দৃশ্য স্বচক্ষে দেখেছিলেন, যখন ঈশ্বর ঝড়ের মাধ্যমে বিচারের জন্য নিজেকে ভয়ঙ্কর রূপে প্রকাশ করেছিলেন। তিনি ঈশ্বরকে একজন বিজয়ী রাজার বেশে দেখেছিলেন এবং ঈশ্বরের নির্দেশে তার সৈন্যবাহিনীর সামনের দিকে এগিয়ে যেতেও তিনি দেখেছিলেন। ঈশ্বর তার স্বমহিমার প্রতাপের সাথে আবির্ভূত হওয়ার অন্যান্য অনেকের মতো জিসকেলও ভয়ে ভীত হয়েছিলেন। তিনি পবিত্র আত্মার পূর্ণ হবার কারণে তার সবকিছু অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ সবই একেবারে পরিবর্তন হয়ে গেল। এরপর তিনি ঈশ্বরের বাক্য প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। ঈশ্বর সর্বত্র সর্বদর্শী ও সর্বশক্তিমান। তিনি জানেন যে অনেক ইসরায়েলীয়রা তাদের নিজ দেশে ফিরে আসবে। আমরা দেখতে পাই যে 37 অধ্যায়ে যে শুকনো হাড়ের রূপান্তর হয়ে জীবিত মানুষে পরিণত হয়েছিল, এই দর্শন সত্যি হয়েছিল এবং বাবিলনীয় নির্বাসন থেকে অনেকেই নিজ দেশে ফিরে আসতে পেরেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একজন মানুষ যখন প্রভু যিশুর কাছে ফিরে এসে পাপের ক্ষমা চায়, তখনই প্রকৃত অর্থে বন্দি দশা থেকে ফিরে আসা হয়। কারণ একমাত্র প্রভু যিশু খ্রিস্টই পাপী মানুষ ও ঈশ্বরের মধ্যে যোগাযোগের পথ করে দেয়। পাপী মানুষের হৃদয়কে পরিবর্তন করে প্রভু যিশু তাকে নতুন জীবন দান করেন। নতুন জন্মের পরিপূর্ণতা আমরা তখনই দেখতে পাবো যখন আমরা যিশু খ্রিস্টের মতো পুনরুত্থিত হয়ে দেহ ধারণ করে নির্দোষ প্রমাণিত হয়ে ঈশ্বরের উপস্থিতির সামনে দাঁড়াতে পারবো। আমাদের জন্য কি সুন্দর আশার ভবিষ্যৎ অপেক্ষা করছে। জিসকেল এই ধরনের বার্তা প্রচার করতে পেরেছেন কারণ সে ঈশ্বরের উপস্থিতিতে থেকে তার সান্নিধ্য লাভ করেছে। তিনি ঈশ্বরের গৌরব, ক্ষমতা ও অসম্ভবকে সম্ভব করার অলৌকিক ক্ষমতা স্বচক্ষে দেখেছেন। পরিশেষে আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি যে আমরা কারা। আপনি কি সেই সত্যের প্রচারক, না আপনি সেই শুকনো হাড়? অন্যভাবে বলা যায় যে আপনি কি নিজেই পুনরুদ্ধারের কাজে সাহায্য করতে পারেন না? আপনাকে ঈশ্বরের আত্মা দ্বারা পুনরুদ্ধার করতে হবে। এক্ষেত্রে একটা দিক হলো ঈশ্বরের কাছে এসে তার সান্নিধ্য লাভ করা এবং অন্যটি হলো তার বাক্য প্রচারের জন্য বের হওয়া। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই দুটা বিষয়ই পুরোপুরিভাবে ঈশ্বরের আত্মার পরিচালনার উপরে নির্ভর করে। ঈশ্বরের কাছে চান যেন তিনি তার পবিত্র আত্মার পরিচালনা আপনাকে দান করেন। সেটা হোক আপনি পাপ থেকে ফিরে আসার জন্য বা প্রথমবারের মতো অনন্ত জীবন লাভ করার জন্য।
তাহলে আপনি যেখানেই থাকুন না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ও তার পবিত্র আত্মার উপরে নির্ভর করতে পারেন।